गुड मर्निंग बंधुरा तुम्हारा सबाई केमन आछो आशा करছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার চ্যানেল ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে সকালে উঠেছি দাঁত মেজে নিয়ে রান্নাঘরে ঢুকতে হবে বিরিয়ানি মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে গেলাম। এবার অনেক দিন পর আমার ব্যালকনিতে এসেছি। তোমাদের কিছুক্ষণ আগে পুঁই শাক কেটে নিয়ে গেছি। কটা পুঁই শাক হয়েছিল, আজকে ইলিশ মাছের মাথা দিয়ে করব। খেতে কিন্তু খুব ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। দেখো দোপাটি গাছ এনেছিলাম, দোপাটি গাছগুলো দেখো, দোপাটি গাছটা কত বড় হয়ে গেছে, ফুল দেবে। আর এইখানে যে বৃন্দাবন গাছটা এনেছিলাম ওটাও বড় হয়ে গেছে। চলো রান্নাঘরে যাওয়া যায়। টিন ভাঙা লোহা ভাঙা যাচ্ছে। চলো বন্ধুরা এবার রান্নাঘরে যাব। চলে এসেছি, ভাত হয়ে গেছে। আর কি কি সবজি কেটেছি তোমার দেখিয়ে দিই। দেখো গাছে একটু পুঁই শাক ছিল, আর সেদিনে যে শাকটা রান্না করেছি সেই ডাঁটা সেই দিয়ে তোমার ইলিশ মাছের মাথা দিয়ে হবে, কেটে রেখেছি। আর কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল হবে। আর এখানে দেখো এটা খেরো ঘন্ট হবে চিংড়ি মাছ দিয়ে। তা বন্ধুরা গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। খেরোটা আমি কেটে নেবো, সব সবজি কাটা হয়ে গেছে, শুধু খেরোটা কাটলেই হয়ে যাবে। আর কাঁচকলা কাটতে গিয়ে দেখছি পাকা, ওই জন্য আবার কাঁচকলা নিয়ে এলাম আর একটা। চলো বন্ধুরা, আসেন না আলু এনেছি ভর্তি করে ঝুড়ি, নাহলে টেনে আবার আনতে হয় সেটা। আর এখানে দেখো ভাতও আমার হয়ে গেছে, ভাত দিয়ে দিয়েছি। আমি উনানে চাপিয়ে দিয়েছি, কলা দিয়ে ঝোল হচ্ছে, কাঁচকলা দিয়ে। আর এখানে খেরো ঘন্ট করবো, ওই জন্য কুকার নিয়ে নিয়েছি। কুকারে এগুলো দিয়ে সিদ্ধ চাপিয়ে দেবো। এটা সিদ্ধ না করে নিলে হয় না, যেহেতু একটু খেরোটা একটু শক্ত করা হয়, মানে সিদ্ধ করে নিতে হয়। একটু নুন দিয়ে সিদ্ধ করে নেবো আমি। খেরোর যে চোখলাগুলো রেখেছি ওগুলো সিদ্ধ হচ্ছে। আর এখানে খেরো ঘন্ট করার জন্য আমি গোটা জিরে ফোড়ন নিয়ে নিয়েছি, আর দেবো একটা তেজপাতা। এখানে ফোড়নে আমি একটা এলাচ, দারচিনি আর লবঙ্গ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি তেজপাতা। এবার খেরোগুলো যে আমি সিদ্ধ করে রেখেছি এইগুলো আমি কড়াইতে দিয়ে দেবো। আমি খেরোগুলো যে সিদ্ধ করে রেখেছি ওগুলো দিয়ে দিলাম। দিয়ে এবারে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব, করে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে নেবো। তারপরে মশলাপাতি দেবো। ভালো করে সিদ্ধ হয়ে গেছে, ওই জন্য বেশি ভাজা ভাজা করবো না। এর মধ্যে আমি কয়েকটা চিংড়ি দিয়ে দেবো। চিংড়ি দিয়ে খেরো ঘন্ট খেতে কিন্তু খুব ভালো লাগে, তোমরা বানিয়ে খাবে। খেরোটা তোমার দেখালাম কাটার আগে, ঠিক ওইরকম দেখতে হয়। বাজারে কিনবে, কিনে খাবে। আর এখানে চোখলাগুলো আমি সিদ্ধ চাপিয়েছি, ওগুলো ঘন্ট করব। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দেখো বন্ধুরা এর মধ্যে আমি মশলা দিয়ে দিয়েছি, নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটা আমি নেড়ে নেবো। আর একটা দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এটা দিয়ে খেতে কিন্তু খুব ভালো হয়, ওই জন্য আমি এটাও দিয়ে দিলাম।
আর পুঁই শাক করবো দেখে মাছের মাথাগুলো আমি বের করে রেখেছি, আর ঝোলও হয়ে গেছে। ঝোলটাও তোমাদের আমি দেখাবো, কত সুন্দর কালার এসছে। আর ইলিশ মাছের ঝোল যাই দিয়েই করো ভালো হয়। এরমভাবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে, দিয়ে জলটা টেনে এলেই নামিয়ে নেবে, খেরো ঘন্ট হয়ে যাবে। আর খেতে দুর্দান্ত টেস্টি হয় খেরো ঘন্ট। হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে এখানে ঢেলে রেখেছি, আর এ দেখো ইলিশ মাছের ঝোল হয়েছে। আর এখানে চাপাবো পুঁই শাকের তরকারি, সেন আমি কড়াই ধুয়ে আবার নিয়ে চলে এসেছি। কড়াইতে নিয়ে নেবো তেল। এখানে আমি পুঁই শাক নিয়ে নিয়েছি, তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর পুঁই শাকটাও তেলে দিয়ে দিয়েছি। আমি তার সাথে মাছের মাথাগুলোও দিয়ে দিলাম, আর এই শাকের একসাথে মিশিয়ে চচ্চড়ি টাইপের করবো। আর এখানে সর্ষে বাটা নিয়ে নিয়েছি, সর্ষে বাটার মধ্যে যা যা মশলা আসবে নিয়ে নেবো। আমি মশলাপাতি যে রেডি করে রেখেছি সেটা দিয়ে দিয়েছি, আর ভালো করে আমি কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে, 5 থেকে 6 মিনিট এটা কষতে হবে। কষিয়ে যতক্ষণ না চারিদিক দিয়ে তেল ছেড়ে আসছে ততক্ষণ ভালো করে জল দেওয়া যাবে না। ও পুঁই শাক আর ডাঁটা, শাকের ডাঁটাগুলো দিয়ে চচ্চড়ি টাইপের রোদ্দুর। তা বন্ধুরা চলো, আমার পুঁই শাক আর ডাঁটা শাক নিয়ে যে ডাঁটগুলো ওই দিয়ে একটা চচ্চড়ি টাইপের হয়ে গেছে। আর এখানে দেখো খেরো যে চোকলাগুলো বেঁচেছিল ওগুলো দিয়ে ঘন্ট করেছি, তোমাদের এটা দেখাবো খেয়ে কিরম খেতে হয়েছে। চচ্চড়িটা একটু নিয়ে দেখবো খেতে কেমন হয়েছে। আর এইসব চচ্চড়ি ঠচ্চড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে, ঝিঙে দিয়ে মাছের মাথা দিয়ে, বেশি ইলিশ মাছের মাথা দিয়ে করলে বেশি স্বাদ হয়। আমার তো খুব ভালো লাগে খেতে, এই দিয়ে ভাত বলো শুধু বলো এমনিই খাওয়া যায়। তাই এটা রেখে দিই। আর এখানে দেখো এই খেরোর যে চোকলা ঘন্ট করেছি ওটা একটু খেয়ে দেখবো। এটা চিংড়ি মাছ দিয়ে করেছি, এটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। সব কিছু ঢাকে রেখে এলাম, এবার খাচ্ছি। একটু খেরো ঘন্ট খেয়ে দেখি, দারুণ হয়েছে। পুঁই শাকটা খেতেও দুর্দান্ত। তোমরা কিন্তু অবশ্যই এরকম করে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ খেতে হয়। আর এটা আমার গাছের পুঁই শাক, গাছ থেকে কেটে নিয়ে চলে এসেছি। একটুখানি কি হয়েছিল, বেশি হয়নি, ভাবলাম দেখে দিয়ে আজ বানাই। তোমরা কিন্তু এরকম করে বানিয়ে খাবে বন্ধুরা, খেতে কিন্তু খুব ভালো হচ্ছে। করে চলে এলাম জামা কাপড় ভাঁজ করতে, হাতেগুলো ভাঁজ করা হয়ে গেছে, আর এই কটা ভাঁজ করলেই হয়ে যাবে। তারপর ছেলেকে পড়াতে বসবো, কালকেই পরীক্ষা। চলো ঝটপট করে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। ছেলেকে পড়াতে বসেছি এখন, চলে চলে গেছে। দেখো বই নিয়ে পড়তে বসেছি, কালকে পরীক্ষা তো তাই একটু পড়াই। কোনটা পড়া দিবি, কোনটা দেখা? না না নে, ছেলেকে পড়িয়ে ঠরিয়ে খাইয়ে দিয়ে শুয়ে দিয়েছি, কালকে পরীক্ষা আছে সকালবেলা। আর আমি রুটি করতে চলে এলাম রান্নাঘরে, রুটি টুটি করে নিই, রুটি আর আলু পেঁয়াজ ভাজা করব, তাহলেই রাতের মতো হয়ে যাবে কাজ। তা চলো বন্ধুরা রুটিটা ঝটপট করে নিই, রুটি আমার বেলা হয়ে গেছে।
করে সব রুটি বেলে নিয়েছি আর এখানে চাটুও চাপিয়ে দিয়েছি। ঝটপট আমি রুটিগুলো দেবো আর ভেজে নেবো। এখানে ছাঁকা হয়ে গেছে আর কিছুটা রুটি চাটুতে রয়েছে। এবার আমি এগুলোকেও ছেঁকে নেব। রুটি করা হয়ে গেলে এবার আলু আর পেঁয়াজটা কেটে নেবো আমি। সব কটা রুটি ছাঁকা হয়ে গেছে। ওটা একটু বেশি ভাজা হয়ে গেছিলো, না বেশি ভাজলাম না। দেখো ফুলকো ফুলকো রুটি, কত সুন্দর রুটিগুলো দেখো ফুলে ফুলে উঠছে। সব কটা রুটি ফুলে ফুলে ওঠে এরকম। ঠিকঠাকভাবে মেখে বেললে রুটি ফুলবে। মাখা আর বেলার কাছে কায়দা, তাহলেই রুটি ফুলে উঠবে। আর যদি এইখানটা চিপসে যায় ওইখানে চিপসে যায় তাহলে কিন্তু রুটিটা ফুলবে না। আর একটা চাটুতে পড়ে আছে তাহলেই হয়ে যাবে। দেখো ফুলকো ফুলকো রুটি, এটা গরম গরম খেতেই মজা, মনে হবে লুচি হয়েছে। এই রুটিটাও ফুলবে। দেখো টোপা হয়ে ফুলে উঠলো। ভালো করে মেখে করবে, তোমাদের রুটিও ফুলে ফুলে উঠবে। আর ছেঁকবে অল্প, যদি বেশি ছেঁকা হয়ে যায় তাহলে কিন্তু ফুলবে না। এবার আমি আলু পেঁয়াজটা কেটে নেবো, তারপর আবার আলু পেঁয়াজটা আলু পেঁয়াজ ভাজাও আমি চাপিয়ে দিয়েছি। আলু পেঁয়াজ ভাজাটা হয়ে এসছে প্রায়। এর মধ্যে শুকনো লঙ্কাও কুচি কুচি করে দিয়েছি। এরকম খেতে কিন্তু ভালো হয় এটা। তোমরা এরকম আলু ভাজা বানিয়ে খাবে রুটি দিয়ে। প্রায় হয়ে এসছে, আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেলেই আমি নামিয়ে নেব। আজকের মধ্যে ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো। ততক্ষণ যেন সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রাখো। বাই।